হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি একদম প্যান্ডেলের ভেতর থেকে, তো একদম মায়ের সামনে থেকে। আর মহাষ্টমী পুষ্পাঞ্জলি অনেক আগেই শুরু হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, একদম সবার শেষে অঞ্জলি দিচ্ছি। ভাগ্যা ভগবতী দেবী হরুর্বা হরুক্ষোভা হরুমারি হরিপ্রি কায়না মনসর্বাচা কর্মণ্য যৎকৃতম ময়া দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্করী মহিষী মহামায় চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এষ সচন্দন পুষ্পবিল্লা পত্রাঞ্জলি শ্রী শ্রী বিপত্তারিণী দেবী দুর্গায় নমো নমঃ। আয়ুদেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বকামাশ্চ দেহি মে। রুদ্রচণ্ডী প্রচণ্ডালি প্রচণ্ডবলশালী রুক্ষমাং সর্বতোদেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। নমো মহিষী মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। নমো শরণাগত দীনার্থ পরিত্রায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়জ্ঞ ত্রাহিণী দেবী দুর্গে দেবী নমস্তুতে। এষ সচন্দন পুষ্পবিল্লা পত্রাঞ্জলি শ্রী শ্রী বিপত্তারিণী দেবী দুর্গায় নমো নমঃ। নমস্কার পার্বতী শিরোমালা বিভূষণে চাউনি মুন্ডমোহনে নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লক্ষ্মী মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্তরে ধুরি কালরাত্রি মহামায়ী নারায়ণী নমস্তুতে। নমো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা স্বাহা নমস্তুতে। নমো মঙ্গলা পূর্ণাশুদ্ধা নিষ্কলা পরমান্তরা বিশ্বেশ্বরী বিশ্বমাতা চন্ডিকা জগন্নাথ। নমো এষ সচন্দন পুষ্পবিল্লা পত্রাঞ্জলি শ্রী শ্রী ভগবৎ দুর্গায় নমো নমঃ। ক্যামেরা তুলছে না, কিরম করে বসে আছি, ছবি তুলছো তো, ভিডিও। হ্যাঁ প্রণাম কর। সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে।
শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে। নম মঙ্গলা শোভনা শুদ্ধা নিষ্কলা পরমাঙ্কলা বিশ্বেশ্বরী বিশ্বমাতা চন্ডিকা শরণাম। মন্ত্রহীনা ক্রীড়াহীনা ভক্তিহীনা সুরেশ্বরী যৎগীতা নারায়ণী পরিপূর্ণা সরস্বতী। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মামুরটাকে কষ্ট দিও না, ওকে যেহেতু আমার মেয়ে, আমার মেয়ে তো নেই, আমার মেয়ে। বাবা সে কেমন হাঁটছে দেখো। আরে হাঁটছে, শুয়ে পড়ছিল কি করে? ওই ভিডিও দেখতে পাচ্ছে। ওর টুপিটা পরলো দেখি। ওই টুপি ছাড়া বেরোবে না। ঠিক আছে, একদম পারফেক্ট আছে। এই তো কালকে আচ্ছা লিখি করুণাময় মণি সর্বন হ্যালো গাইস। তো অষ্টমীর দিনে যা রান্না করেছি সেগুলো তোমাকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে, তারপরে ফুলকপি আলুর তরকারি, ঘুগনি করেছিলাম, তার সাথে ছিল লুচি। আর এইসব করতে গিয়ে যেতে দেরি হয়ে গেছে। অষ্টমীর সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি তিনজনে, আমি, আমার বর আর ছেলে। আর দেখো এখন ঠাকুর দেখতে বেরিয়ে মানে গিয়েও আর কি হাফ রাস্তা থেকে ফিরে চলে আসতে হচ্ছে আমাদের ভিড়ের কারণে। কারণ এখন এই সময় মানে 8টা থেকে 8:30 বাজে এখন। আর আমরা এখন বাঁটুল যাচ্ছিলাম, আর ওখানে এতটাই ভিড় রাস্তায়। তো ওই বিশালের ওখান থেকে আমরা একটু মানে বিশালের আগে থেকে আমরা চলে এসেছি আর কি, কেননা এত ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব না। তো দেখা যাক এখন কোথায় যাওয়া যায়, একটু ফাঁকা হলে তারপর হচ্ছে বাঁটুলের দিকে যাব। আজকে যদি না হয় অন্য দিন অবশ্যই যাব। দেখি দেখি বাপার জুতোটা কিন্তু এক ঘর হয়েছে। জানাচ্ছেন শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সকলের সুস্থ কামনা করে মায়ের চলো গাড়িতে করে যাবো, তো এদিকে গাড়ি আছে। কি হয়েছে কি হয়েছে? কোথাও এখন লাইন দিয়ে খাওয়াটা অসম্ভব ব্যাপার। একটু ফাঁকা জায়গা ঘোরার জন্য আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বাক্সিতে ঠাকুর দেখতে। আর এটা আমার ফার্স্ট টাইম আসা, এর আগে কখনো আসা হয়নি। আর এটা আসা হয়েছে একমাত্র আমার বরের কারণেই, ওই জায়গাটা খুব ভালো মতো জানে, সে কারণে নিয়ে আসলো। আর এসেও খুব ভালো লাগছে, পরিবেশটা খুব ফাঁকা, খুব শান্ত। আর এখানে পুজোটা অনেক বড় করে হচ্ছে, প্যান্ডেলটাও দেখলাম, ঠাকুরটাও খুব সুন্দর। তো চলো তোমাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে আনা হোক। আর দেখো ছেলেকে এখানে একটু দাঁড় করিয়ে দিয়েছিলাম। আর বাড়ি থেকে সৌমি ফোন করেছে যে আমাদের মানে আমাদের ওইদিকে খুব বৃষ্টি হচ্ছে। তো সে কারণে এখানেও আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, ইচ্ছা থাকলেও উপায় নেই, যদি বৃষ্টি হয়। আর ছোট ছেলে আছে সাথে, ঠিক আছে, তো সেই কারণে আর কি কিছুক্ষণ থেকেই চলে গিয়েছিলাম। তো আজকে যে শাড়িটা পরেছি এটা ফেন্ডি শাড়ি, এটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর আমরা আজকে সবাই প্ল্যানিং করে পরেছিলাম ফেন্ডি শাড়ি, যে মানে আমার কাছ থেকে যারা যারা নিয়েছে, মানে আমার কাকার মেয়ে বলো বা ভাইয়ের বউটো, যারা সবাই একসাথে আমাদের পাড়ার মধ্যে যারা সব নিয়েছিলাম একসাথে পরবো বলে
মানে পড়েছি, বাট একসাথে সবাই হয়নি, যে যার মতো ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। তো ছবি তুলবো, ভিডিও করব, অনেক রকম আশা ছিল, বাট হয়নি। যাই হোক, অন্য কোথাও অন্য কোনো দিন একসাথে সবাই মিলে পড়বো। এখানে ঠাকুরটা দেখো কত সুন্দর। আর এই ব্যাগটা আমি আগের দিনে না, যখন ওই মেলা দেখতে গিয়েছিলাম, মানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মেছাদাতা, তো ওখানে কোলাঘাট থেকে আমি ব্যাগটা নিয়েছিলাম মেলা থেকে। তো কীরকম হয়েছে কমেন্ট করে জানিও। আর এখানে একটু হাওয়াতে মানে দাঁড়িয়েছিলাম, আর ছেলে তো এক জায়গায় দাঁড়াবে না, জানো এটা। তো ওর পাপা একটু বকে ঝোঁকে ওকে খুলে নিচ্ছে, কিন্তু একদমই থাকতে চাইছে না, মাঝে মধ্যেই দুষ্টুমি আরম্ভ করে দিচ্ছে। তো বাবুকে আজকে ওর পাপার দেওয়া টি শার্টটা পরিয়েছি, আর ওর সাথে আমার পুরো ম্যাচিং হয়ে গেছে, শাড়ি আর টি শার্টটা একদম ম্যাচিং। তো ঠাকুরটা এখানে খুব সুন্দর হয়েছে, আগেই বললাম। আর প্যান্ডেলের ভেতরটা দেখো কতটা সুন্দর, ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। আর এখানে আমরা অনেকক্ষণই ছিলাম, আরও বেশিক্ষণ থাকতে পারতাম, বাট বৃষ্টির মানে এখনও হয়নি, বাট যদি এখানে বৃষ্টি আরম্ভ হয়ে যায় এখান থেকে অনেকটা যেতে, মানে আমাদের বাড়ি ডিস্টেন্স হচ্ছে অনেকটা। তো সেই কারণে আর কি দেখো, বাবু একদমই যেতে চাইছে না। ও মানে থাকার ইচ্ছা, যেহেতু এখানে একটু ফাঁকা নিলি, মানে শান্ত পরিবেশ আর কি, ভিড়ভাড়টা কম, তো ছেড়ে রাখা যাচ্ছে। আর এবার আমরা বেরিয়ে যাবো। এই যে দেখো, বাবুর জন্য হেলমেট নেওয়া হয়ে গেছে। আর তো চলো, আমি এখানে চলে এসেছি আমাদের প্যান্ডেলে, এখানে একটু বসবো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করা যায়। দেখা হবে নেক্সট ব্লগে, কে কোথায় কীভাবে পুজো দেখলে সবাই কমেন্ট করে জানিও। আর পরে আরও ভালো ভালো ভিডিও আসছে তোমাদের জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।